বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আরও খবর আমরা জানব। টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রহিম রুমন। রহিম রুমন, একেবারে প্রস্তুতির পর্ব থেকে শুরু করে আজকে প্রথম ধাপের দ্বিতীয় দিনের ছবিটাও আপনি দেখছেন, একটু ধারণা দেবেন আসলে কি চিত্রটা দেখছেন? নিশ্চয়ই মুসল্লিরা আছেন সেখানে এবং মুসল্লিদের বেশ কিছু প্রার্থনার জায়গা, প্রত্যাশার জায়গাও রয়েছে। সব কিছু মিলে আসলে কি চলছে সেখানে, বয়ানেই বা কি বলা হচ্ছে, ব্যবস্থাপনা নিয়েও বলবেন। রাকিব, বিশ্ব ইজতেমায় যেই আপনি জানেন যে পৃথিবীর ভিতরে যে মুসলিম উম্মার যেই দ্বিতীয় বৃহত্তম জমায়েত আসলে কিন্তু এই বিশ্ব ইজতেমা। মাওলানা জুবায়েরপন্থী তবলিগের যে অনুসারীরা রয়েছেন তাদের অংশগ্রহণে দ্বিতীয় এই প্রথম পর্বের যেই প্রথম অংশ সেটি কিন্তু চলছে আজকে দ্বিতীয় দিন। এই দুই দিনে আমরা দেখছি যে আজকে সকালে যেমনটি জানাচ্ছিলেন আপনি যে আসলে সকালে পাকিস্তানি মাওলানা খুরশেদের আহ্বানের মধ্য দিয়ে দিনের ইবাদত শুরু হয়। তারপরে বেলা 10টার পরে তারা খিত্তায় তালিমের যেই ইবাদত সেটি করেছেন। এখন এই মুহূর্তে মুসল্লিরা ইজতেমা ময়দানের ভেতরে দুপুরের খাবারের আয়োজন, এছাড়া নিজেদের যেই দৈনন্দিন কিছু কাজ থাকে, গোসলের মতো কাজ, সেই কাজগুলো তারা করছেন। রাকিব, একটু ভিন্ন বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল আজকে সকাল পর্যন্ত ইজতেমার ময়দানে কিন্তু 3 জন মুসল্লির মৃত্যুবরণ করেছেন। আমরা এই মুহূর্তে আছি বিশ্ব ইজতেমার যারা মুসল্লি আছেন তাদেরকে ফ্রি চিকিৎসা সেবা দেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। সেইখানে আসলে আমরা দেখছি যে অনেক মুসল্লি কিন্তু সিরিয়াল লম্বা লাইন ধরে এখানে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। অনেকের অনেক রকমের সমস্যা জানেন, আপনি জানেন যে শীতের এই সময়টাতে ঠান্ডাজনিত অনেক সংকট থাকে, আর তবলিগের এই বিশ্ব ইজতেমায় বয়োবৃদ্ধদের সংখ্যাটাই কিন্তু একটু বেশি, তাদের উপস্থিতিটাই আমরা অনেক বেশি দেখি, কিন্তু তাদের ভেতরেই যে লম্বা লাইন দেখছি সেখানেও তাদের পরিমাণটাই আমরা বেশি দেখছি। কারো হয়তো ঠান্ডাজনিত সমস্যা, কারো আবার গ্যাস্ট্রিকের সমস্যা, আবার অনেক জটিল জটিল সমস্যা সংকটও কিন্তু আছে। এই রোগীদের জন্য কিন্তু আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সও এখানে রেখে দেওয়া হয়েছে। যদি এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠিক না করা যায়, এই রোগীদেরকে কিন্তু বিশেষায়িত হাসপাতালে একেবারেই ফ্রি অ্যাম্বুলেন্স, ফ্রি চিকিৎসা সেবার আওতায় কিন্তু তাদেরকে বিশেষায়িত হাসপাতালে পাঠায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়। এই আয়োজনটি বরাবরই থাকে, কিন্তু আমরা এবারও দেখছি যে এখানে বেশ মুসল্লিদের একটা লম্বা লাইন হয়েছে। আমরা যদি একটু সুযোগ পাই, আমরা একজন পেশেন্ট রোগীর সাথেও আমরা কথা বলতে চাই, তাদের আসলে সংকটটা কি জানতে যদি পারি। আপনি কি একটু বলতে পারেন যে আপনারা ইজতেমায় এসেছেন, আপনার একটু এদিকে যদি আসতেন, আপনার কি অসুবিধা হচ্ছে, আপনি কবে এসেছেন ইজতেমায়? হ্যাঁ, ইজতেমায় আছে 2 দিন হচ্ছে। কি সমস্যায় এখানে আসলেন? সমস্যা আমাশা, জ্বর। কবে থেকে এটা হচ্ছে? দেখা ওই আসি তো ওই 2-2.5 থেকে শুরু হয়েছে। এটা কি মনে হচ্ছে যে ঠান্ডার কারণে? না 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 না, ঠান্ডার কারণে না, এটা নিজে একটু হয়। আসলে অন্য জায়গায় পানি খাচ্ছি, অন্য জায়গাতে গরম অনেক সময়। রাকিব, শুনছিলেন যে স্থান পরিবর্তন, আবার ঠান্ডারও একটা প্রভাব আছে। আমরা যদি আরো একজনের সাথে কথা বলার সুযোগ পাই, মুরব্বী একটু বলবেন নাকি না যে আপনার কি অসুবিধা হয়েছে, কিসের জন্য এখানে ডাক্তার দেখাতে আসলেন? আমার গ্যাস কম করছে আর পাতলা লাগে না। কি এখানে আসার পরে হলো? গ্যাস আগে থেকেই আছে। রাকিব, শুনছিলেন যে এক একজনের এক এক রকমের সংকট, কিন্তু এখানেই সবারই মোটামুটি একটা প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়া যাচ্ছে। যদি সংকট খুব গুরুতর হয় তখন কিন্তু বলছিলাম যে তাদের জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা আছে, এখানে ফ্রি অ্যাম্বুলেন্স সেবাও আছে। রাকিব, আপনাকে বলতে চাই যে এবারের যেই ইজতেমা সেটি নিয়ে কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশে এবারই প্রথম 3 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের প্রথম অংশের যে দ্বিতীয় দিন আজকে চলছে, আগামীকাল সেই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু এই মাওলানা জুবায়েরপন্থী তবলিগ যে অনুসারীরা রয়েছেন তাদেরই অংশগ্রহণে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আরো একটি পর্ব অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ রহিম। খুব চমৎকার করে আসলে যারা মুসল্লি আছেন তাদের স্বাস্থ্যের খবরটা আপনার মাধ্যমে আমরা দেখে নিলাম।